আমাদের রান্নাঘরের এমন কন্ডিশন, তো ঝড়ে রান্নাঘরের কাঁচরা ধেপে গেছে, সেই জন্য বাবা কাঠটা ঠেকা দিয়ে দিয়েছে। আর এই কাঠটা না দাঁড়িয়ে দিলে রান্নাঘরটা পুরোপুরি পড়ে যেত আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। তো মোটামুটি বাবা একটা কাঠ ঠেকে দিন ধরে তো আমাদের এদিকে একটানা বর্ষা হয়েছিল, সেই জন্য তোমাদের দাদাভাই বাজারে যেতে পারেনি। সবজি বা মাছ কাঁচরা পড়ে গেলে হাওয়া ঢুকবে, জল বৃষ্টি ঢুকবে, তখন রান্না করার সমস্যা হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমরা জল খাবার খেয়েছি, জল খাবার পান্তার আলুমলা খেয়েছি। তো জল খাবার খাওয়া হয়ে গেছে, এখন থালাগুলো পুকুরের জলে ধুতে এসেছি। তো বন্ধুরা দেখো, এখনও অনেক এখানে জল আছে, জল সবে একটু ভাটিয়েছে, আরও অনেক জল আছে। তো এখানে আমি বসে বসে তো থালা ধুতে পারবো না, আমাকে ধেপে ধেপে থালা ধুতে হবে। আর থালাগুলো ধোয়ার পর আমি লালির গোয়ালে যাব, তারপরে হাঁড়ি মাজবো, আর তারপরে রান্না বান্না হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি থালাগুলো ধুয়ে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এই সমস্ত কাজকর্ম নিয়ে আমি শুরু করছি। আমাদের মতন তোমাদের ওদিকে এরকম বর্ষা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে হাঁড়িটা নিচ্ছি। আর বন্ধুরা, এখন লালির কাছে যাবো, আর জলটা বেরিয়েছে সেটা আমি লালিকে দেখাবো, তাই এখন বালতিতে ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, এখন এসো লালির কাছে যাব। আর বন্ধুরা, লালির কাছে যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই। দেখো তো, আমাদের রান্নাঘরের এমন কন্ডিশন, তো ঝড়ে রান্নাঘরের কাঁচরা ধেপে গেছে, সেই জন্য বাবা কাঠটা ঠেকা দিয়ে দিয়েছে। আর বাবা না যদি কাঠটা ঠেকা দিয়ে, তাহলে রান্নাঘরে কাঁচরা পড়ে যেত আর আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত। তো জানি না পরে কি হবে। তো এখন মোটামুটি কাঠটা ঠেকা দিয়ে আছে। আর বন্ধুরা, কাঠটা ঠেকা দিয়ে আছে বলে দেয়ালটা এখনও দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা দেখো, আমাদের কাঁথে কিন্তু পেপার দেওয়া আছে, কিন্তু নিচে মাটি ধুয়ে ধুয়ে কাঁচরা বসে গেছে, সেই জন্য কাঁচরা একটু ধেপে গেছে। তো রান্নাঘরে কন্ডিশনটা সেরকম একটা ভালো না। আর বন্ধুরা, ভেতরটা মোটামুটি শুকনো আছে, এই কাঁচরা পড়ে গেলে হাওয়া ঢুকবে, জল বৃষ্টি ঢুকবে, তখন রান্না করার সমস্যা হবে। তো বন্ধুরা, এখন চলো লালিকে ফ্যান জলটা দেখিয়ে নিয়ে আসি। আর বন্ধুরা, তোমাদের তো সবসময় ভিডিওয়ে আমি দেখাই আমাদের এই লালিটা আছে। তো এখন বর্ষা হয়ে ডুবা হয়ে গেছে, ঘাসের একটু সমস্যা হবে। কালকের অনেকগুলো খয়রা পাতা তোমাদের দাদাভাই দিয়েছে, খেয়েছে। এই লালি কদিন জল বর্ষা যেন খড় খেয়ে থাকবে। আর মাঝে মধ্যে এসে লালির গোয়ালটা পরিষ্কার করে দিতে হয়, কারণ সে তো অবলা জন্তু, সে তো পরিষ্কার করতে পারবে না। সেই জন্য মাঝে মধ্যে এসে আমাকে লালির গোয়ালটা পরিষ্কার করে দিতে হয়। আর বন্ধুরা, আমাদের বাড়িতেই একটা গরু আছে বলে বর্ষার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু 2-3টে গরু থাকলে অনেক সমস্যা হতো আমার। খেয়ালে চাকুর চাকুর কেটে। আচ্ছা, ওকে একটু পুকুরের জল দেখাবো তো। ওই লালি কি চাটে চাটে খাও তো বাবা, কোন আই দেখো গো, পান্তা দিচ্ছি না। আর বন্ধুরা দেখো, লালিকে ফ্যান জল আর পান্তা দিয়েছিলাম, পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে। তো ওকে এখন আমি একটু পুকুরের জল দেখাবো। পুকুরের জল খায় না।
হাইটা ভালো মেঘের পানি খড় দিয়ে খড় খায় রইলে না, যে কোনো মানুষ বলবে নিয়ে এসো জল, নিয়ে এসো জল খাবো। খড় দিয়ে দিস মনে এর তো ভাবি যে একটা কি দিল আমাকে। আর বন্ধুরা লালির কাছে গেছিলাম জল আর খড় দিয়ে, এখন চলে এসেছি হাঁড়ি মাজতে। আর এই জায়গাটা আমি কোনোদিনও হাঁড়ি মাজিনি, কিন্তু আমি যেখানে হাঁড়ি মাজতাম সেখানে জলে পুরো ভর্তি হয়ে গেছে, সেই জন্য এখানে আমি এখন বসে বসে হাঁড়িটা মেজে নিচ্ছি। আর বন্ধুরা আমি হাঁড়িটা প্রত্যেক দিন মেজে রাখি বলে আমাকে অল্প সময় হাঁড়িটা মাজলে হাঁড়িটা পরিষ্কার হয়ে যায়। আর যদি 2-3 দিন না যদি হাঁড়িটা মাজি তাহলে অনেক কালি বসে যাবে আর মাজতে অনেক কষ্ট হবে, সেই জন্য আমি প্রত্যেক দিন হাঁড়িটা মেজে তারপরে রান্না করি। আর বন্ধুরা আজকে দুপুরে কী রান্না হবে এখনও পর্যন্ত ঠিক হয়নি, কারণ বাড়িতে মাছও নেই আর সবজি অল্প অল্প আছে। 2-3 দিন ধরে তো আমাদের এদিকে একটানা বর্ষা হয়েছিল, সেই জন্য তোমাদের দাদাভাই বাজারে যেতে পারেনি, সবজি বা মাছ নিয়ে আসতে পারেনি। আর পুকুর ঘাট তো পুরো ডুবে গেছে, এখন তো মাছ পড়বে না, সেই জন্য এখন রান্না বান্না কোনো ঠিক হয়নি। আর বন্ধুরা খবরে বলেছে আজ থেকে একটু বর্ষাটা কমে যাবে, আমাদের বাইরে অনেকটা জল ছিল, অনেকটা জল কমেছে। আর কালকে তো বিশ্বকর্মা পুজো, সেই জন্য তো আকাশটা পরিষ্কার হয়ে যাবে আর জল বৃষ্টি হবে না। আর বন্ধুরা আমার হাঁড়িটা মাজা হয়েছে, এবার চলো আমি হাঁড়িটা ধুয়ে নিই। আর বন্ধুরা হাঁড়ি মেজে ধুয়ে আমি চলে আসলাম রান্না জোগাড় করতে। আর আজকের বাড়িতে তেমন কোনো সবজি নেই, কদিন তো এত সবজি ছিল, কোনটা খাবো না ঠিক করতে পারছি না। তো এখন জল বর্ষার দিনে তোমার দাদাভাই বাজারও যেতে পারছে না, সেই জন্য বাড়িতে কম সবজি আছে। আর আজকের আমি কাঁকুর চচ্চড়ি করব, পটল ভাজা করব, আলু বেগুনের মলা, আর তার সাথে ডাল করব। বাড়িতে যে পটলগুলো ছিল 3টে পটল তো একটু একটু পেকে গেছে, তো কোনো অসুবিধা নেই, আমি হালকা হালকা ছাল ছাড়িয়ে ভেজে ফেলবো। বন্ধুরা এখন আমি পটল আর লাউটাকে ভালো করে ছাল ছাড়িয়ে রান্নার জন্য কুচাবো। আর তোমাদের রান্নাঘরের ভিতরটা আমি একটু দেখাই। তো দেখো রান্নাঘরের দুপাশে কত বড় ফাট নিয়ে নিয়েছে। আর বাবা দেখো মাঝখানে একটা কাঠ দাঁড়কে দিয়েছে, আর কাঠটা না দাঁড়কে দিলে রান্নাঘরটা পুরোপুরি পড়ে যেত আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। তো মোটামুটি বাবা একটা কাঠ ঠেকে দিয়েছে, সেই জন্য রান্নাঘরটা এখনো অবধি ভালো অসুবিধা হয়নি। তো মোটামুটি এইভাবে রান্নাঘরটা দাঁড়িয়ে আছে। বন্ধুরা কালকেরও কাঁকুরের চচ্চড়ি করেছিলাম, আর হাফ কাঁকুর ছিল, তো একে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আজকেরও কাঁকুরের চচ্চড়ি রান্না করব। আর বন্ধুরা এই ছিল আজকে সকালের কাজকর্ম। তো জল খাবার খেয়ে সব গুছিয়ে দিয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর রান্নাবান্না করার জন্য আগে আমি আনিস শাকগুলো কুটে নিচ্ছি। তো এই ছিল আজকে ব্লগ ভিডিওটা তেমন একটা বেশি বড় করলাম না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।